আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমেরিকা ইরান আক্রমণ, মার্কিন ইরান যুদ্ধ, ইরান আক্রমণের খবর, আমেরিকা ইরান সংঘাত ও মধ্যপ্রাচ্য যুদ্ধ। কথা আছে যে ঘরের শত্রু বিভীষণ। কথাটা এজন্যই বললাম যে ইরানের উপরে যেখানে আমেরিকা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে আসতেছে, তখন ইরানের ঘরের পাশের মানুষ যারা, তারাই ইরানের নাই। জর্ডান, তারপর আরব আমিরাতের সাথে ইরানের একটি দ্বীপ নিয়ে একটা গন্ডগোল আছে, এবং সেই গন্ডগোলের জন্য আরব আমিরাত ইরানের উপরে যদি আক্রমণ হয়, তাহলে আরব আমিরাত তারা গোয়েন্দা সহায়তা প্লাস যুদ্ধ করার জন্য যা যা কিছু প্রয়োজন বা সাপোর্টের প্রয়োজন, সেটাকে লজিস্টিক সাপোর্ট বলা হয়, এই সাপোর্টটা তারা আমেরিকাকে দিবে। এবং যুদ্ধ সরাসরি করলে তো শুধু যুদ্ধ যারা সরাসরি করে সেটা যুদ্ধ, আবার যুদ্ধকে যদি আপনি সহযোগিতা করেন সেটাও যুদ্ধ। এখন আরব আমিরাত যদি আমেরিকাকে সহযোগিতা করে তাহলে তো সেটা যুদ্ধ, আপনার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করাই হইল। আপনি সরাসরি করেন আর পিছনে থেকেই করেন, তাই তো যুদ্ধটা করাই হইল। এখন ইরানের বিরুদ্ধে যে আক্রমণটা, এই আক্রমণ নিয়ে ইউরোপের অনেক দেশ আমেরিকার বিরোধিতা করতেছে এবং ট্রাম্পকে বলতেছে যে না, ট্রাম্প এই আক্রমণ ইরানের, ইউরোপের অনেক দেশ তারা মনে করতেছে যে আমেরিকা ইরানের উপরে এই আক্রমণ করতেই পারে না এবং ডোনাল্ড ট্রাম্প এটা করতেই পারবে না বা এটা সম্ভব না। সেখানে মিডল ইস্টের কিছু দেশ আমেরিকার পক্ষ নিয়ে বসে রয়েছে, মিডল ইস্টের কিছু দেশ আমেরিকার পক্ষে নিয়ে বসে রয়েছে। এই যে কথা আছে যে ঘরের শত্রু বিভীষণ, ঠিক ওরকম একটা জিনিস আমরা বুঝি, মানে এক মুসলমান আমরা আর এক মুসলমানকে দেখতে পারি না। এখানে মিডল ইস্টের কোন দেশ ইচ্ছা করলে তারা এই যুদ্ধে জড়াতে পারবে না, তাদের একটা লিমিটেশন আছে, একটা লিমিট আছে। সেই লিমিটের ভিতরে মিডল ইস্টের কিছু কিছু দেশ আছে যে যুদ্ধে তারা চাইলেও জড়াতে পারবে না। কিন্তু ঠিক আছে, তাহলে তুমি নিরপেক্ষ থাকো ভাই, তোমার তো এই ইরানের বিপক্ষে যাওয়ার দরকার নেই। এবং এখন বিপক্ষে যে গেছে তারও কিছু কারণ আছে। আরব আমিরাতের সাথে ইরানের একটা দ্বীপ নিয়ে গন্ডগোল আছে, এবং ইরান চায় যে মিডল ইস্টের ভিতরে সে একটা প্রভাব তৈরি করুক, কিন্তু এই প্রভাবটা যাতে ইরান বিস্তার করতে না পারে। এবং এই প্রভাবটা ইরান বিস্তার করলে আরব আমিরাত মনে করে যে তাদের ব্যবসা বাণিজ্যের উপরে, বিভিন্ন কিছুর উপরে তাদের একটা হুমকি চলে আসতে পারে, বা এটা একটা হুমকি। কারণ আরব আমিরাত হলো আমেরিকান পন্থী, এই জন্য তারা আরব আমিরাতের সাথে ইরানের সাথে যে বিরোধটা আছে সেটা হলো যে একটা দ্বীপ নিয়ে, যেটা আমি বলতেছিলাম, সেই দ্বীপটার নাম হলো আবু মুসা টুনব দ্বীপ। এই দ্বীপটা নিয়ে ইরানের সাথে আরব আমিরাতের সাথে অনেকদিন থেকে একটা সংঘাত আছে, একটা গন্ডগোল আছে, এটার মীমাংসা হচ্ছে না, যার কারণে তারা আমেরিকার পক্ষ নিয়ে আছে। কিন্তু আপনার তো আসলে পক্ষ নেওয়ার দরকার ছিল না, আপনি নিরপেক্ষই থাকতেন, নিউট্রালি থাকতেন, সেটাই আপনার জন্য ভালো হতো না? যেখানে ইউরোপের দেশগুলি আমেরিকার বিরুদ্ধে এই যুদ্ধ তারা চাচ্ছে না, একটা যুদ্ধ যখন লেগে যায় তখন এই যুদ্ধের যে খারাপ প্রভাবটা এটা সারা ওয়ার্ল্ডে ছড়াই পড়ে। এই যুদ্ধটা যদি হয় পুরো মিডল ইস্টের দেশের উপরে এইটার খারাপ একটা প্রভাব পড়বে, সারা ওয়ার্ল্ডের মানুষের উপরে এটার একটা খারাপ প্রভাব পড়বে। এখন বেশ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে চলে গেছে। ইউরোপের ব্রিটেনও তারা এই যুদ্ধের পক্ষে, আমেরিকাকে তারা সাপোর্ট দিবে এই যুদ্ধ নিয়ে, কিন্তু সরাসরি তারা কোনো সাপোর্ট দিবে কিনা সে বিষয়ে এখন এই জিনিসটা বোঝা যায় নাই। তবে ইরানকে এই যুদ্ধটা যদি লেগেই যায় তাহলে ইরানকে এই যুদ্ধটা একা মোকাবেলা করতে হবে, একাই এই যুদ্ধটাকে মোকাবেলা করতে হবে। এবং এখানে আর একটা শেষ কথা আমি বলতেছি, সেটা হলো যে ইরানের যারা বন্ধু রাষ্ট্র আছে তারা আসলে এই যুদ্ধটা লেগে গেলে ইরানের জন্য কতটা, মানে তাদেরকে সাপোর্ট দেয়, কতটা সহযোগিতা করে, এই বিষয়টা একটু, এই যুদ্ধটা যদি লেগে যায়, আমরা দোয়া করি যুদ্ধটা যাতে না হয়।
আল্লাহর কাছে দোয়া করি যুদ্ধ বন্ধ হয়ে যাক, যুদ্ধটা না হোক, কারণ যুদ্ধ হওয়াটা ভালো না। সব যুদ্ধ ভালো না, কিছু যুদ্ধ আছে সেটা করা ঠিক আছে, আবার এই ধরনের যুদ্ধটা আসলে ভালো না। এই যে যুদ্ধগুলি এগুলি ভালো না। যেরকম বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধটা এটা ঠিক ছিল। আবার পাকিস্তান ইন্ডিয়া যখন 47 সালে দেশ ভাগাভাগি হয় তখন যেটা যুদ্ধ হয়েছিল তখন সেটা ঠিক ছিল। এইসব যুদ্ধগুলি ঠিক আছে, কিন্তু এই যে উপসাগরীয় এলাকায় যে যুদ্ধগুলি, এই যুদ্ধগুলি ঠিক নেই। তা ধন্যবাদ দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।